ঠেকা খাইবাই শেষাটা কারে কয় হাসরের মাঠে গেই দেখবে বইনের মামলা হাসরের মাঠে কার মামলা জোরে ক ওই হকুল ইবাদের মধ্যে বন্দার হকের মধ্যে বইনের মামলাটা পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব যা বইনের কাছ থেকে তুই মামলা আগে ডিসমিস কর এরপরে আমি আল্লাহ তোর নামাজ রোজা লইয়া তোরে জান্নাতি দিন বোনকে যায় কইব বোন গো মাফ করবা বোন তুমি মাফ করে দাও এত আদরের বোন ছিলা তুমি বোন তুমি মাফ করো বোনটা তখন কইব বাইদি হাসরের মাঠ মাফ করার জায়গা না হাসরের মাঠে কেউ কারো মাফ দেয় না হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা না মাফ করার জায়গা মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ দুনিয়াতে আমারে বাপের কবর ফাটতে যাওয়ার ডর দেখাইছো দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো দুনিয়াতে আমার এই সেই দেখায়া বুঝ দিয়া দিছো কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে এবার কইব বোন আমার তুই মাফ করে দে বইনে কইব আমার জমি দাও বইনে কইব আমার টেকা দাও হাসরের মাঠে জমি আর টেকা নিয়ে কেউ উঠবো নি হাসরের মাঠে জমি টেকাও চলবেও না চলবে শুধু নেক আমল তখনই কইব কেমনে দিব এগুলা তো চলে না কই চলে কি তা কই নেক আমল হাসরের মাঠে নেক আমল শুধু চলবে তখনই কইব তোমার জীবনের নামাজের সব আমার দিয়ে দাও তোমার জীবনের হজের সব আমার দিয়ে দাও তোমার জীবনের রোজার সব আমার দিয়ে দাও এইভাবে কিন্তু তার হক তার পাওনাদার গুলা তার কাছ থেকে পাওনা আদায় করবে দুর্বল মানুষটাই কইব তোমার কাছে নামাজের সওয়াব আছে এটা আমার দিয়ে দাও এইভাবে নিয়ে নিব দিয়া 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 দেখবো বউর মামলাও আছে দেব কার মামলা আছে বউয়ের মামলাও আছে কয় এটা আবার কেসের মামলা কই মোহরের টাকা না দেওয়ার মামলা আমাদের সমাজে একটা প্রচলন আছে মোহর শুধু কাগজে লেখলেই চলে দেওয়ান লাগে না দিবার ক্ষমতা নাই 1 লাখ কিন্তু মোহর লেখে 10 লাখ কেমন জমিদারের ফুতুইছে বিয়া করবার সময় জমিদারের ফুতুই যায় কিরে তুই 10 লাখ কেমনে লিখলি দিবে কেমনে কয় দেওয়ান লাগে না কয় কি করলে চলে কয় কাগজে লিখলেই চলে কয় লেখলে তো হয় না মাফনি সতনি কয় বাসর করে লই লিছি কয় কেমনে মশারি থামাইছি না চকির তলে বইয়া রইছে নতুন বউ কয় কি কইছ আমি পালং আইতাই নানি কয় না কেমনে আইমু কয় কেন কি হইছে কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না পালঙ্গ উঠতামও পারতাম না বউ কইতা কৌ কিতা ইন্না লিল্লাহ তো সাতার মোহর যাও মাফ করে দিছি এটা হইল আওরের ডাকাইতের মাফ এটাও কের মাফ ডাকাইতের মাফ কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তা তো কইবই এটা কিন্তু মন থেকে মাফ দিছে না পালঙ্গ তুলবার মাফ ঠিক না কিয়ামতের ময়দানে দেখবাই 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না এত মায়া কইরা যায় কইবা বিবি গো ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম ও বিবি যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি বিবি গো একটু মাফ করো আটকে বললাম তো বিবি তখন কইব কেডা তুমি অত মায়া আমার কাছে নেই অত মায়া নাই কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে কেউ কাউকে একটু উপকার করবে না কেউ কাউকে মায়া দেখাবে না মা সন্তানকে মায়া দেখাবে না সন্তান বাপ মারে মায়া দেখাবে না যেই মা সন্তানের জন্য জীবন দিত কইতো আগে আমারে মার এরপরে আমার ছেলের গায়ে হাত তুল দুনিয়ায় যেই মা যে কইতো আমারে আগে মারো তারপরে আমার ছেলেরে ধরো ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে মা কইবে কে গো তুমি চিনি না দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না কে তুমি চিনি না শুধু ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও
বাপ মা চাইবো সন্তানের গাড়ে দুষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত, মা চাইবো সন্তানের গাড়ে বিপদে ফালাইয়া নিজে বাঁচত, বউয়ে চাইবো স্বামীর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত, স্বামী চাইবো বউর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাইয়া কয় ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কই কসকি তুই রক্ত পানি করতেছি, বউ বাচ্চা ফালতেছি, আর আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর। ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়। কেমনে পরীক্ষা করবো? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে ফিরে দেখতো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া, আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজায় কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য। যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে হিসেবে আব্বা ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটির। কস কি কহ আব্বা, ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয় একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়ে গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরতে কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাই দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফুতুই আমার আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় ফু দিবুনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কয়ে দিছে, জিন হুজুরে কইছে ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝা তোমরা খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি। বাপে কয় খারো, যেখানে আসো দিগানো থাক, এর বউরে ডাক দে, এর বউরে ডাক দে, আমার শৈল্য ফু দিস না। বাবি দৌড়ে আইছে, বাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হয়ে যাইব। কেমনে কই জিন হুজুরে ফু শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। হারৌতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইসলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শৈল্য ফু দিমুনি। এমনি বাবি কয় যেখানে আসি গানে খারো, যে মরছে হই মরুক, যে মরছে মরা বেটা শুনতাছে নি, জোরে মাতবা মরা বেটা শুনিনি, এ মরা না জিতা,
মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে ওই মরু, দেখারও জিতা হইলি, খালি জিতাটা ওই এলো। ডাক দিছে, বাতিজা তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিজারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব। এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগি ফুটা তুমি শরীরে নিবাইনি। এমনি বাতি যায় কয়, চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাই গেছে। এমনি মরা বেটা উঠে দিছে দৌড়, এক দৌড় মুফতি যাবে না, ইয়াকে হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি গো হুজুর, আমার জন্য কেডায় কদ্দুর করবো, একটাই হয় যেটা মরছি এটাই মরুক, আর ফুলায় আব্বই বদলাই না, দরকার নেই হুজুর আর জীবনে হারাম কাজে যেতাম। এজন্য আজকে মনে রাখো, যে বিবির জন্য এত মায়া এত দরদ, যেই সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো, যুবক মনে রাখবা কিয়ামতের মাঠে এই সন্তান তুমি বাপরে পরিচয় দিত না, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও, এটা হকুল ইবাদ, বান্দার হক। আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো, যাও আমি মাফ করে দিলাম, কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়, এটাও কিন্তু মামলা। কারণ দুর্বলের মামলা, ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এই যুবক, মদিনার মসজিদে আমার নবী দয়ার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদের নববীর মিম্বরে বৈশা নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচব না, আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই। কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না। এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জান্না অজান্না তুমি মনের ভিতরে কষ্ট রাখছো, অথচ আমি জানি না তুমি আমাকে মাপ দেও নেই, এমন কেউ আসনি একটু কও, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। সাহাবায়ে কেরাম কই, নবী গো, নবী, আল্লাহর নবী তখন বলতেছে, কি পাওনা বলো। সাহাবী কই, নবী গো, একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম, চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না, পড়ছে আমার পিঠো, আমার পিঠো চাবুকটা পড়ছে গো নবী, এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে বল। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়, সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে, আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও, আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য, নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়, ভাই তুই এটা কি করো, আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না। নবী কয়, আবু বকর সরহ। ওমর দাঁড়া গেছে, ওমরে কান্না করে, ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি। নবী কয়, ওমর রাস্তা ছাড়ো।
সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়, না না কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও, কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ এটা আল্লাহ মাপ দিবে না, মাপ দিবে না, ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাপ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে, সাহাবীরা তার রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবীর সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে, না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয়, নবী গো, আমার পিঠে যখন আপনি চাবক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহানাল্লাহ। পুরা মসজিদ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কয় কি, আমার রাসূলের পিঠে বাড়ি মারবো চাবক দিয়া, আবার কয় আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন, আল্লাহু আকবার জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে, মসজিদে নববী। সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হয়ে, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যেই মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবী পিঠটা এইভাবে খুলে ফেলছেন, সাহাবীর পিঠটা দিয়ে পিঠ থেকে নবী যেভাবে এইভাবে জামাটা টান দিছেন, টান দিয়ে নবী পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবকটা আস্তে করে মাটিতে ফালায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় ধইরা নবীর কান্দের মধ্যে যে মুহরের নবুয়ত ছিল, এই মুহরের নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमाনের आवाज़े को अल्लाहु अकबर। সাহাবী চিৎকার দেয়া কই, নবী গো, আমি চাবক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খুলাই নাই, মূলত মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য নবী শিখায় গেছে উম্মতকে, উম্মতের দল। আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবক মারবে। রহমতের নবী চাবক মারা সহ্য করে নিছেন, মান্না নিছেন, উম্মতকে শিখায় গেছেন। উম্মতের দল, আমি নবী যদি আমার পিঠে চাবকটা নিয়ে কবরে যেতে চাই, তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা, একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে, যুবক, বান্দার হকের ভিতরে বাপমার হক হলো সবচেয়ে বড় হলো বাপমার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন, সেখানেই বাপমার হকের কথা আগে আনছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন, এখানেই বাপমার হকের কথা বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, মনে রাখো, কোন সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে, সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপমার মামলা যদি থাকে, যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছো, মারে তুমি খাওয়াও না,
বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছো, অথচ পুরা মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা, জিন্দিগির নামাজ, জিন্দিগির রোজা, জিন্দিগির হজ, জিন্দিগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে, আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পড়তেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাপের কামড় খাইতেছে। আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা, কলিজায় ব্যথা দিয়া সন্তান কবরে চলে আসছে। এ যুবক কেউ জানে না কে কবরে আগে যায়, মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নেই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মা তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে? হয় না গো মালিক, হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায় মাফ না করলে আমি মাফ করবো না। বন্ধু, তোমার সুপারিশ কবুল করবো না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরলে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই, বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী, দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন। মহিলা নবীর কাছে আসলে পরে নবী কই, মা গো, কবরটা তুমি চিনছনি? মহিলা কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই, মা, সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দেও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে, কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাই, তোরে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যদ্দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ আমার নবীর অন্তর চোখে দেখায় দিছে। নবীজি দেখতেছেন আর বলতেছেন, মা, তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিত না। আমি একবার না 3 বার তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না।
মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় মা মা কইয়া কাঁদতেছে কবরে, তুমি দেখো না আমি দেখতেছি। মা কয় নবী গো কেমনে মাপ দিব গো নবী, কেমনে রে মাপ দিব? এই বউয়ের কোথায় প্রতি রাত আমারে মারছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, কেমনে রে মাপ দিমু? মার দিল শক্ত হয়ে গেছে, কয় না আমি আরে মাপ দিমু না। রহমতের নবী তিনি তো এইভাবে ফালাইয়া যাইতে পারেন না। নবী যে এবার আল্লাহর কাছে মালিক এখন আমি কি করবো? মার দিল তো শক্ত হয়ে গেছে, মায়ের তো মাপ দিত না। আল্লাহ কেমনে কি করি আমার বুঝে আসে না গো, তবে মার দিলটা নরম করা দরকার। আযাবটা আমাকে তুমি যেইভাবে দেখায় দিছ এইভাবে তার মারেও আযাবটা দেখায়া দেও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি ছেলের কবরে আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কয় বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক নবীরে যেইভাবে দেখাইছে এইভাবে মার চোখেও আল্লাহ দেখায় দিছে। এখন নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবীরা আর কেউ দেখে না। মায় যেই মাত্র দেখছে ছেলের আযাব আগুনে পুরার দৃশ্য আর মা মা কে চিৎকার করার আওয়াজ, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মায়ের ডাক দেয়া কই নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। এজন্য বলি যুবক, দুনিয়ায় কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো? দুনিয়ার সব মানুষে খুশি করে লাইলেও আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। শ্বশুর শাশুড়ির খুশি করো আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হক্কানি পীর বুজুর্গকে খুশি করো অসুবিধা নাই, খাঁটি আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো আল্লাহ খুশি হয়। কিন্তু হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আল্লাহ পাক সবার আগে আনছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাবধান, মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলবা না। আল্লাহ কখনো এটা মাপ দিবে না, মাপ দিবে না। আল্লাহ তার নিজের হক কেউ নষ্ট করলে মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দেয়। বড় ভাই ওই ছোট ভাইরে ঠকাইছো, মনে রাইখো, মনে রাইখো যে যারে ঠকাইতেছ যদ্দুরি লাভ করছো এই লাভের এক আনা লইয়াও কেউ কবরে যাইতায় না, ঠিক না? নি যেই সন্তান রে মানুষে ঠকাইয়া সম্পদ দিয়া গেছো, এই সন্তান যদি তুমি যা ঠকাইছো এগুলা যদি মানুষে ফেরত না দেয়, বাপে যা অন্যায় করছে এগুলা যদি সন্তান মানুষে বুঝায় না দেয়, কিয়ামতের আগেও আজীবন কবরের আগুন নিভবে না। জিয়াফত কইরা কোটি কোটি টাকা গরু জবাই কইরা মানুষে খাওয়াও, বাপের আগুন নিভবে না। পাওনা মানুষের উপরে বাবা যদি কোনো জুলুম করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, এজন্য আল্লাহ রাসূল কইছে আদর্শ সন্তানের একটা পরিচয়, নেক সন্তানের একটা পরিচয় হলো বাবা মারা যাওয়ার পর বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা এটা খুঁজে দেখতো। দেখিয়া যদি এখানা পয়সাও বাবা কারো নষ্ট করে থাকে, আদর্শ সন্তান আর নেক সন্তানের আলামত হলো সে এই পাওনাটা পরিশোধ করত। ইনফাকু আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রাসূল বলছেন এটা একদম নেক সন্তানের পরিচয়। জিয়াফত পরে করো, গরু জবাই করে আত্মীয় জবাই করে মানুষে পরে খাওয়াও। আগে দেখো তোমার বাপে তোমার ফুফুদের সম্পদ নষ্ট করছে কিনা, ফুফুদের হক দিছে কিনা। যদি ফুফুদের হক না দিয়া থাকে ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনরে ডাকো, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো, ডাক্কা তাড়াতাড়ি ফুফুরে বুঝাই দাও। কারণ তোমার আব্বাই হয়তো বন্ডারে এইভাবে ঠকাইছে, কবর ফাইটে যাইব কথা কইয়া। তুমি আদর্শ বাবা হইলে, নেক সন্তান হইলে এই সম্পদটা ফিরাই দাও, নাইলে কবরের আগুন নিভবে না, কোনদিন নিভবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সবসময় আমরা মানুষের হকের দিকে নজর রাখবো তো ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ রাখবো তো। নিজের আত্মীয় স্বজন যারা আছে, যার যতটুকু পাওনা, এই পাওনাটা পরিপূর্ণভাবে বুঝাইয়া দিব। মনে রাখবেন এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এ জীবন জীবন নয়, আজ নয় কাল, এখন নয় তখন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে।
আল্লাহ আমাদেরকে সবাই বুঝার এবং সে অনুযায়ী চলার আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। আরো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামশ্রী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি মহোদয়গণ, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, লম্বা সময় আপনাদের সামনে বয়ান পেশ করেছেন নন্দিত ওয়াইজ হযরত মাওলানা হাফেজ শামসুল ইসলাম জমিরি শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু আলোচনা করে গেলেন, আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা আল্লাহর হক, এটারে হকুল্লাহ কয়, আর বান্দার হক যেটা এটারে হকুল ইবাদ কয়। আল্লাহর হক আর বান্দার হক, এই দুটা হকের মধ্যে বেশি খতরনাক, বড় ভয়ঙ্কর, বড় জটিল হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে তারা দয়া করে মাফ করে দিতে পারে। এক ওয়াক্ত নামাজ কাজা হইছে, আল্লাহ চাইলে তারা মাফ করে দিতে পারে। এটা আল্লাহর দয়া। হাসরের মাঠে বহু উসিলায় আল্লাহ তার বহু বান্দা বান্দিরে মাফ করে দিব। যেমন এই মাহফিলে বসার উসিলায় বহু মানুষ আল্লাহ মাফ দিব। মাহফিলও বইছিল, নিয়ত ছিল আল্লাহরে খুশি করা। হাদিস শরীফে রাসূল বলেন, মাহফিল শেষ হয়, রহমতের ফেরেশতারাও যায়, যারা এতক্ষণ পর্যন্ত এই মাহফিলের পাহারাদারি করছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, কোথায় ছিল? আল্লাহ ওই যে দুনিয়ার অমুক জায়গায়, মনে করে রামশ্রী, এই মাহফিলের কথাই কইব ফেরেশতারা যে আমরা এই মাহফিলের চতুর্দিকে পাহারাদার ছিলাম, তোমার বান্দারা বাড়িতে গেছে মাহফিল শেষ করিয়া, আমরাও আইছি আমাদের বাড়িতে। আল্লাহ তখন বলবেন, আমার বান্দাদেরকে এই শীতের মাঝে বইয়া বইয়া কি চাইতে শুনছো, কেনই কষ্ট করছে, কি উদ্দেশ্যে গেছিল? ফেরেশতারা বলবে, মালিক, যদ্দূর দেখলাম, যদ্দূর বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তখন বলবেন, তারা কি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে, না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই। জাহান্নাম ওরা দেখছেনি? কয় না, জাহান্নাম ওরা দেখে নাই। আল্লাহ পাক তখন বলবেন, আমার যেই সকল বান্দারা জান্নাতের সুখ শান্তি দেখলো না, জাহান্নামের আযাব গজব নিজের চোখে দেখলো না, এরপরও বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন, হ্যাঁ, সবাইরে মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল বাড়িতে যাওয়া, নিয়ত ছিল বাজারে যাওয়া, নিয়ত ছিল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়া, উদ্দেশ্য ছিল তার অন্য কোথাও যাওয়া। মাঝখানে রাস্তায় ওয়াজ দেখে সে বসে পড়ছে। আল্লাহ তুমি তারও কি মাফ করে দিয়েছ? সে তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, বাজারে যাওয়া, ওয়াজ দেখে সে বসছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিবে? রব্বুল আলামিন তখন বলবি, ফেরেশতারা শুন, হুমুল জালিসুলা
ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দেই। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেয়া কন্যা কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এই মানুষগুলাকে আল্লাহ পাক মাফ করে দিবে। শহীদ আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছে, তারও আল্লাহ শাহাদতের কারণে মাফ করবে। কিন্তু আল্লাহ যতই মাফ করবে, সব মাফ করা হবে আল্লাহর হক। কিন্তু যদি মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকো, কোনো মানুষের হক তুমি নষ্ট করে থাকো, কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি জুলুম করে থাকো, মনে রাখবা এই বিষয়টা আল্লাহ কখনো মাফ দিবেন না। পরিষ্কার আল্লাহ বলবেন, বান্দা আমি ব্যাপারে কিছু জানি না, এই বিষয়টা আমার অমুক বান্দার সাথে জড়িত। দুনিয়াতে মার হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, স্ত্রীর হক নষ্ট করেছ, ভাইয়ের হক নষ্ট করেছ, প্রতিবেশীর হক মাইরা খাইছো, গ্রামের মানুষের হক মাইরা খাইছো, অমুক মানুষের তমুক মানুষের। আল্লাহ পাক বলবি বিষয়টা আমার না, বিষয়টা যার, তার সাথে তুমি মামলা ডিসমিস করো। ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের উমরা, তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সদকা, এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডিসমিস না হবে। কঠিন বিষয়টা, কঠিন। আল্লাহ পাক সাফ সাফ জানিয়ে দিবে, আমি জানি না। এ আল্লাহর গোলাম, এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল, সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফলিস কে? তোমাদের ভিতরে গরিব কেডা, মিসকিন কেডা? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা নাই পয়সা নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব, সবচেয়ে বড় অসহায়। আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন, যার পয়সা নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নেই, সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় অসহায়। নবীজি বলেন না, যার টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, সে তোমাদের মধ্যে অভাবী নয় গো, সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয়। সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা, যেই মানুষটার টাকা পয়সা ছিল, দুনিয়াতে দ্বন্দ্বলত সবই ছিল, আল্লাহ রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বছরে বছরে হজ করছে, উমরা করছে, পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে। কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ার, ওই মানুষগুলার হক দিতে শুরু করবে, হক দিতে শুরু করবে। কারণ কিয়ামতের ময়দানে একমাত্র চলবে নেকি, পয়সা চলবে না, রুপি চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না। হাসরের মাঠে জমি জমা দিয়ে বদলা নেওয়া যাবে না। হাসরের মাঠ শুধুমাত্র চলবে নেকি। আমরা তো দুনিয়াতেও দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, সৌদি টাকা লন্ডন চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না,
যার যার এলাকায় যেটা চলে এটাই চলে। হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে, বান্দারে দুনিয়াতে তুই যার টাকা মাইরা খাইছো, দুনিয়াতে তুই যার জমি দখল করে নিছো, হাসরের মাঠে যদি ওই টাকা দিতেও চাস সিস্টেম নাই। সুবহানাল্লাহ। তোর টাকা, তোর পাউন্ড, তোর ডলার এখানে ওকে দু, এখানে কোনো চলে না। এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি? জোরে বলেন। জমি জমা লইয়া হ্যাঁ 4 আঙ্গুল জমি দখল করে নিছো, আর রসুল বলেন 7 তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিব। 4 আঙ্গুল জমি দখল করছো একজন দুর্বলে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হলো মজলুম, সমাজে দুর্বল মানুষ, যেই দুর্বল মানুষটার সমাজে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ তার কম ছিল, গোষ্ঠীও তার ছোট ছিল, লোকজন তার ছিল না, না না তার অনেকগুলি ছেলেও নাই, পাশে দাঁড়াইবার মতো কেউ নাই, আবার ক্ষমতাও নাই। এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ, তারে কথা দিয়ে আঘাত করেছ, হাত উঠে আঘাত করেছ, অথবা তার জমি জমা দখল করে নিছ, কারণ সে দুর্বল, সে তার পক্ষে কেউ দাঁড়াবে না। এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ, মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না, মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, যায় যদি মামলা পায় না। কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই, মানুষ সবলের পিছে পিছে ঘুরে। ঠিক কিনা? জোরে হও। পয়সা যার আছে লোক তার আছে, ঠিক না? ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে। দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কথা কওরা কেউ নাই। এজন্য দুর্বল মানুষ সমাজে সে যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তাহলে সে কারো কাছে যে বিচার পায় না, তার পক্ষে কেউ কথা বলে না। এজন্য সে থানায় গিয়ে মামলাও দেয় না, দারোগায়ও তার মামলা নেয় না, কারণ পয়সা কম পাইব। এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয়, চোখের পানিটা ফলায় যখন কয় মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নাই, চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নাই, আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নাই, মালিক দুনিয়ার আদালত আমি বাদ দিয়ে দিলাম, আমার উপরে যে জুলুম হয়েছে মালিক তুমি সব দেখছো, আমি তোমার আদালতে মামলা বসায় দিলাম। নবী কই মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবরে বলমাস খাওয়ানি যায়, দুনিয়ার আদালতে জজ সাহেবকে মিনিস্টার দিয়া ফোন দেওয়ানি যায়। কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি? আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস রামসির কারো আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি? এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবে রে যুবক, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায়। দুর্বলে যখন মামলা বসাই দিব, আল্লাহ কইব বান্দা তোর জীবনের নামাজ, তোর জীবনের রোজা, তোর জীবনের হজ, তোর জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকার লইয়া তুই জান্নাতে একটু পরে যা, আগে তোর বিরুদ্ধে মামলা আছে একটু মামলা দেখ গেল। তখনই দেখবো মামলার বাদী মানুষগুলা তার বিপক্ষে দাঁড়ায় আছে। তখন আল্লাহ কইব এই বিষয়টা আমার না বান্দা, আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো উসিলায় মাফ করে দিতাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। আল্লাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব।
এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি উসিলা খুঁজবো। সুবহানাল্লাহ, জোরে বলে। দুনিয়া তো দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা জানেন না আপনারা? জজ সাহেব সবসময় কার পক্ষে থাকে? আসামির পক্ষে। যে কোনো একটা সুরতনি পাওয়া যায়, কোনো একটা দুর্বলতানি পাওয়া যায়, তারা বাঁচানি নিয়ে যায় দুনিয়ার আদালত। একই সিস্টেম আল্লাহর আদালতেও। আল্লাহর আদালতেও আল্লাহ তার গুনাহগার বন্দাদের পক্ষে থাকবো। আল্লাহ খালি উসিলা খুঁজবো, আমার বন্দারে কোন একটা উসিলায় মাফ করতাম। সুবহানাল্লাহ। একটা উসিলার কথা কই, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ হাশরের ময়দানে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইব কিন্তু উসিলা খুঁজতেছে। আল্লাহ উসিলা খুঁজতে গিয়া কয়, বান্দা বল, দুনিয়াতে কোন আলিমের মজলিসে তুই বসছিলি নি? এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই, আমি তোরে মাফ করে দিব। কইব, না গো মালিক, মনে পড়ে না, রামশ্রী এলাকায় আমার বাড়ি ওয়াজ হইছে কিন্তু বইছি না। আল্লাহ তখনও রাগ করে না। সুবহানাল্লাহ, আল্লাহ তখনও রাগ করতেছেন এর উপরে। আল্লাহ কইব, বান্দা বল, কোন আলেমের সাথে জীবনে একদিন হইল খানা খাইছত নি? কইব, না গো মালিক, মনে পড়ে না। তখন আল্লাহ রাগ করে না। আল্লাহ তখন কইব, বল, এমন কোন ঘরে তুই থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল? এই ওসিলা পাইল, আমি তোরে মাফ করে দিব। তখনও কয়, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব, বান্দা বল, তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছত নি? এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই, আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে নিব। তখনও কই, না গো মালিক, এই কামটাও করছি না। নাম রাখছি নিজের মতো, নাম রাখছি গুগল দেখা, নাম দেখছি ইন্টারনেটে সার্চ দিয়া, আলেমের নামে নাম রাখছি না। আল্লাহ, আমি ভুল করছি, পদে পদে ভুল করছি। এইবার আল্লাহ বলবো, ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে কোন আলেমের সাথে ওর সম্পর্ক প্রমাণিত হয় নাই, কিন্তু জিগাও এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসত। ইনডাইরেক্ট। এবার আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হইছে না উলামায়ে কেরামের সাথে, দেখি একটু ঘুরায় নিয়ে সম্পর্ক প্রমাণিত হয়। আল্লাহ কয়, ফেরেশতারা ওরে জিগাও তো, দুনিয়াতে ওর এমন কোন একজন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখতো, মাদ্রাসা ছাত্র উস্তাদের খোঁজ খবর নিত। এরকম এক যা ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা, যদি এতটুকু উসিলাও পাই, আমি মাফ করে দিই। আল্লাহ। তখন কইব, মালিক, মনে পড়েছে, মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, উলামায়ে কেরামকে মহব্বত করত, ইমাম সাহেবরে বড় ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে ভালোবাসতো, মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নিত। আমার আয়েশা মাঝে মাঝে গল্প শোনাইতো, আমার আয়েশা গল্প শোনাইতো, মাদ্রাসায় এই লাগবো ওই লাগবো, আমারে নিয়ে মানুষের বাড়িতে মাঝে মাঝে যাইতো। মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন এমন বন্ধু ছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, ফেরেশতারা, আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হুজুরে অনেকদিন পরে দেখছেন, আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ কইব, ফেরেশতারা, আমার বান্দা আমার নবীর নায়েব উলামায়ে কেরামের সাথে তার সম্পর্কটা একটু গুরাইয়া প্রমাণিত হইছে, ডাইরেক্ট না।